অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এই নিয়ে দশম দিনে আজকে ভবানী ভবনে গেলেন তিনি। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, মূলত দুটো মামলায় আমরা দেখছি প্রত্যেক দিনই কিন্তু ডাকা হচ্ছে সুমিত রায়কে। একটা হচ্ছে জমি প্রতারণা, শালবনী জমি দুর্নীতি, আরেকটা হচ্ছে চাকরি দেওয়ার নামে প্রতারণা। আজকে মূলত কোন তদন্তে, কোন মামলায় আজকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভবানী ভবনে সিআইডি ডেকে পাঠালো? দেখো কুসুমিতা, এটা শালবনী থানায় দায়ের হওয়া মামলা, যে মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পুলিশ আধিকারিকরা এসেছিলেন। সেই মামলাতেই কিন্তু সুমিত রায়কে ফের তলব করা হয়েছে এবং আজকে 10th ডে, দশম দিন তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সকাল প্রত্যেক দিনই যে ছবি দেখা যায় যে সকাল 9টা 50 মধ্যে ভবানী ভবনে চলে আসেন সুমিত রায় এবং সন্ধ্যে 6টা থেকে 6টা 15-র মধ্যে তিনি ভবানী ভবন থেকে আবার বেরিয়ে যান। এর মাঝে সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আছে যে এই মামলাতেই ইতিমধ্যেই সুজয় হাজরা, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তাকে নিজেদের হেফাজতে সিআইডি নিয়েছিল। শুধু হেফাজতে নেওয়া নয়, তাকে নিয়ে মেদিনীপুরে তার বাড়িতেও সিআইডির টিম গেছিল। সেখান থেকে বেশ কিছু তথ্য, একটা মোবাইল ফোন সিআইডি আধিকারিকরা পেয়েছিলেন। সেই ফোন পুলিশ আধিকারিকরা এক্সামিন করেছেন এবং তার থেকে পাওয়া ইনফরমেশনের ভিত্তিতে এই সুমিত রায়, তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকরা। এবং এই সুমিত রায়কে আজকে শালবনী থানার মামলায় সিআইডির আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন। এর আগে 9 দিন তাকে ডেকে পাঠানো হয়েছে ডেবরা থানার মামলা, সেই মামলাতেও তার রক্ষা কবচ রয়েছে চাকরি প্রতারণা, তাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যেটা হয়েছে যে মোবাইল যেটা উদ্ধার হয়েছে সুজয় হাজরার কাছ থেকে, সেই মোবাইল থেকে পাওয়া তথ্য ইতিমধ্যেই সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সুজয় যে সমস্ত স্টেটমেন্ট পুলিশ আধিকারিকদের সিআইডির কাছে করেছেন, সেগুলো নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজকে সকাল 9টা 50 ভবানী ভবনে আসেন সুমিত রায়। তাকে আমরা কোয়েশ্চেন করেছিলাম, কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি। এখন যেটা দেখার, তদন্তকারী আধিকারিকরা সিআইডির যে বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছেন তার নিরিখে সুমিতকে জিজ্ঞাসাবাদ করে নতুন কি তথ্য তারা পান। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।